হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি। একটু ব্যস্ত ছিলাম। আশা করি আপনারা সবাই আমাকে ভুলে যাননি। আমি আবার হাজির হয়েছি আমার বাচ্চাদের প্রিয় একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে পিৎজা। আজকে আমি ঘরে বসে ঝটপট কিভাবে অল্প সময়ে পিৎজা ডো এবং পিৎজা বানিয়ে নেওয়া যায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন কুইক রাইস ইনস্ট্যান্ট ইস্ট। এই ইস্টটা ডোটাকে খুব দ্রুত ফোলাতে সাহায্য করে। আর সাথে দিয়ে দিলাম 3 চা চামচ চিনি। চিনিটা ইস্টটাকে খুব দ্রুত অ্যাক্টিভ করতে সাহায্য করে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। পুরাটা পানি আমি এখানে অ্যাড করব না, আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করছি, বাকিটা প্রয়োজন হলে অ্যাড করব। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত ইস্টটা অ্যাক্টিভ না হয়ে যায়। এটা অ্যাক্টিভ হতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ঢেকে রেখে দিলাম। ফিরে এলাম 5-7 মিনিট পর। দেখুন ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো এটার সাথে অ্যাড করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ অলিভ অয়েল। যেহেতু আমি 3 কাপ ময়দার ডো বানাবো, 3 টেবিল চামচ অলিভ অয়েলের সাথে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ইটালিয়ান হার্বস। আপনি এখানে ইটালিয়ান হার্বসের পরিবর্তে গার্লিক ক্রাশ করেও ব্যবহার করতে পারেন। গার্লিক ফ্লেভারের পিৎজাটাও কিন্তু মন্দ লাগে না খেতে। পিৎজার ডোটাকে একটু রিচ করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 3 চা চামচের মতো গুঁড়া দুধ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। গুঁড়া দুধের পরিবর্তে আপনি চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। ইস্টটা অ্যাক্টিভ করার জন্য পানির পরিবর্তে আপনি ওয়ার্ম লিকুইড মিল্ক দিয়ে ইস্টটা অ্যাক্টিভ করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে ময়দা অ্যাড করে দেব। এখন ময়দাটাকেও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। আমি এখনো পর্যন্ত এখানে কোনো অ্যাডিশনাল পানি অ্যাড করিনি। 1 কাপ পানিতে যে আমি ইস্টটা অ্যাক্টিভ করেছি সেই পানি আর তেল আমার মনে হচ্ছে এতেই হয়ে যাবে। আর পানিটা ডিপেন্ড করে আপনার ময়দার উপরে, আপনার ময়দাটা কতটুকু পানি শুষে নেবে। আমার 1 কাপ লেগেছে, আপনার একটু বেশি কমও লাগতে পারে। এখন আমি হাতের সাহায্যে ডোটাকে খুব ভালো করে মথে নিব। এই ডোটার উপরে ডিপেন্ড করবে আপনার পিৎজাটা কেমন হবে। ডোটা সফট মসৃণ একটা ডো তৈরি করতে হবে। এটা খুব বেশি সফটও হবে না, খুব বেশি হার্ডও হবে না। মিডিয়াম একটা সফট ডো তৈরি করে নিতে হবে পিৎজার জন্য। হাত দিয়ে মথে ততক্ষণ পর্যন্ত মথতে হবে যতক্ষণ পর্যন্ত এই ময়দাটা মসৃণ একটা ডোতে পরিণত না হয়। 2-3 মিনিট মথার পরেই আমার ডোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার হাতটা ক্লিন হয়ে গেছে, তার মানে ডোটা সম্পূর্ণ রেডি। এখন বলে আমি একটু তেল লাগিয়ে নিব, এতে করে যখন ডোটা ফুলে যাবে তখন বোলের গায়ে লেগে থাকবে না, খুব ইজিলি এটা উঠে আসবে। আর কিছুটা তেল আমি ডোটার মধ্যেও লাগিয়ে নিব। আর ডোটাকে আমি ঠিক এইভাবে করে একটু ফোল্ড করে নিচের দিকে দিয়ে দিব। হয়ে গেল আমার পিৎজার ডো। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 1 আওয়ারের জন্য। এর মধ্যে এটা ফুলে ডাবল হয়ে যাবে। আর চেষ্টা করবেন একটু গরম জায়গায় রাখার জন্য। এখন আমি বাকি প্রিপারেশন করে নিচ্ছি। এখানে আমি টপিংসের জন্য নিয়েছি কিছু সিদ্ধ করা চিকেন, আপনি চাইলে গ্রিল করেও নিতে পারেন বা একটু ভেজেও নিতে পারেন। আর নিয়েছি কিছু রেড অনিয়ন, সাথে নিয়েছি
রেড বেল পেপার, আপনি যে কোনো কালারের বেল পেপার নিতে পারেন বা আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো টপিংস নিতে পারেন। আর সাথে নিয়েছি চিজ, যেটা ছাড়া পিৎজা তো সম্ভবই না। আর নিয়েছি পিৎজা সস। আমি আমার পাস্তা রেসিপিটার মধ্যে বলেছিলাম কিভাবে পাস্তা সস তৈরি করা যায়। একই পদ্ধতিতে আপনি পিৎজা সসও বানিয়ে নিতে পারেন। ঠিক 1 ঘন্টা পরে ফিরে এলাম ডোয়ের কাছে। দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। কতটা ফুলেছে, বাস এটাকে আমি একটু ফোল্ড করে নিব। এটা থেকে আজকে আমি 2টো পিৎজা বানাবো মিডিয়াম সাইজের। আমি 2 ভাগ করে নিলাম, সমান করে 2টা ভাগ করে নিলাম। এভাবে ফোল্ড করে করে আরেকবার করে ডোটাকে মুড়িয়ে নিব। এখান থেকে একটা ডো নিয়ে আমি এখন পিৎজা বানিয়ে নিব। এখন এই ডোটাকে একটু চেপে চেপে অথবা বেলুনের সাহায্যে একটু বড় করে নিব। রুটিটাকে একটু বেলে বড় করে নিয়ে আমি এখন পিৎজার ট্রেতে বিছিয়ে দিলাম এবং হাত দিয়ে টেনে টেনে আমি এখন পিৎজার ট্রের সাইজ মতো রুটিটাকে বিছিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিলাম পিৎজা সস, দিয়ে দিচ্ছি চিজ। চিজটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম চিকেন। টপিংস আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো টপিংস এখানে অ্যাড করতে পারেন। আপনি এখানে চাইলে গ্রিন অলিভস, ব্ল্যাক অলিভস, পাইনঅ্যাপল, যে কোনো টাইপের টপিংস আপনি আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করে নিতে পারবেন। আমার ঘরে যা ছিল আমি আজকে তা দিয়ে পিৎজা বানিয়ে নিচ্ছি। আমার এই পিৎজা রেসিপিটা ফলো করে পিৎজা বানালে অবশ্যই অবশ্যই আপনার পিৎজাটা একদম দোকানের সাথে পিৎজা হবে, দোকানে থেকে কোনো অংশে কম হবে না। এখন আমি 400 ডিগ্রিতে ওভেনটাকে প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম। এর মধ্যে পিৎজাটাকে আমি 20 মিনিটসের জন্য বেক করে নিলাম। এই তো হয়ে গেল আমার পিৎজা। দোকানের চেয়ে কি কোনো অংশে কম হয়েছে বলুন তো? অবশ্যই আমি আপনাদেরকে কেটে দেখাবো কতটা চিজি আর কতটা সফট হয়েছে। মাসে 2-1 বার তো আমার পিৎজা বানাতেই হয় আমার বাচ্চাদের জন্য। আর শুধু পিৎজা হলে কি চলে, পিৎজার সাথে চাই চিকেন উইংস। হ্যাঁ বন্ধুরা, গোল্ডেন ক্রিস্পি চিকেন উইংস আমি শীঘ্রই আপলোড করব আমার চ্যানেলে। চোখ রাখবেন আর আমার সাথেই থাকবেন। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলেই আমার সার্থকতা। রান্না তো কম বেশি সবাই করতে পারে। উইথ এ লিটল হেল্প এনিবডি ক্যান কুক। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।